গল্পের প্রেক্ষাপট আজ থেকে কয়েকশো বছর পরের, যখন মানুষের অত্যাচারে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। বিজ্ঞানীরা হিসেব কষে দেখেছেন যে আগামী ৭০ বছরের মধ্যে পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তাই মানবজাতিকে টিকিয়ে রাখতে আর্ক-1 নামে একটি বিশাল মহাকাশ যান তৈরি করা হয়, যার লক্ষ্য ছিল একদল মানুষকে প্রক্সিমা বি নামে একটি বাসযোগ্য গ্রহে নিয়ে যাওয়া। শুরুতে সব ঠিকঠাক থাকলেও আচমকাই মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একটি ভারী লোহার বিম সজোরে আছড়ে পড়ে লিউটেন্যান্ট শ্যারেনের স্লিপিং পডের উপর। শব্দে শ্যারেনের ঘুম ভেঙে যায় এবং মুহূর্তের মধ্যে পরিস্থিতি বুঝতে পেরে সে তার বাকি সহকর্মীদের ঘুম থেকে জাগাতে শুরু করে। সে দ্রুত লিউটেন্যান্ট স্পেন্সারকে দুর্ঘটনার কথা জানায় এবং দুজনে মিলে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে লেগে পড়ে। জীবন বাঁচাতে সবাই তড়িমিড়ি করে নিজেদের হেলমেট পরে নিচ্ছিল। এমন সময় ব্রেন্ট নামের এক ব্যক্তি লক্ষ্য করে যে জাহাজের ক্যাপ্টেনের পডের উপর একটি বিশাল লোহার বিম পড়ে আছে, যা সরানো প্রায় অসম্ভব। ব্রেন্ট একাই সেটি সরানোর চেষ্টা করছিল, কিন্তু শ্যারেন তাকে থামিয়ে দেয় এবং জোর করে হেলমেট পরিয়ে সেখান থেকে সরিয়ে আনে। সে জানত ক্যাপ্টেনকে উদ্ধার করার আর কোনো পথ নেই। নিরাপদ জায়গায় পৌঁছনোর পর শ্যারেন এবং স্পেন্সার যখন কমান্ডিং অফিসারের কেবিনে যায়, তারা এক হাড় হিম করা দৃশ্য দেখতে পায়। মহাকাশযানের একটি বিশাল অংশ ধসে মহাকাশে হারিয়ে গেছে এবং কমান্ডিং অফিসারও সেই সাথে নিখোঁজ। নেতৃত্বের অভাবে শ্যারেন নিজেই দায়িত্ব কাঁধে তুলে নেয় এবং সবাইকে নিয়ে একটি জরুরি বৈঠক ডাকে। মূলত একটি অজানা যান্ত্রিক গোলযোগের কারণে তাদের জাহাজটির একটি অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এই ঝাঁকুনিতে তারা নির্ধারিত সময়ের ১ বছর আগেই ঘুম থেকে জেগে উঠতে বাধ্য হয়েছে। শ্যারেন সবাইকে মনে করিয়ে দেয় যে তাদের কাছে খাবার ও পানীয়ও সীমিত, তাই প্রতিটি সম্পদ খুব সাবধানে ব্যবহার করতে হবে। সে সবাইকে আশ্বস্ত করে বলে যে তারা এই মিশনে সফল হবেই, কারণ তারাই এখন পৃথিবীর মানুষের শেষ ভরসা। বৈঠকের পর অ্যাগনেস নামের এক তরুণ শ্যারেনকে প্রস্তাব দেয় যে তারা চাইলে স্পেসশিপের ভেতরেই শাকসবজি চাষ করতে পারে। আইডিয়াটি শ্যারেনের পছন্দ হয় এবং সে ওই সেকশনে পাওয়ার সাপ্লাই দেওয়ার নির্দেশ দেয়। তবে স্পেন্সার এতে বেশ বিরক্ত হয়। সে শ্যারেনকে বলে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সাথে আলোচনা করা উচিত ছিল, কারণ এই চাষাবাদ সফল হওয়ার কোনো গ্যারান্টি নেই। শ্যারেন নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও স্পেন্সারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলে, পরের বার সবার সামনে বিদ্রোহ করার আগে 2 বার ভেবে নিও। শেষ পর্যন্ত একটি বোর্ড মিটিংয়ের মাধ্যমে শ্যারেনের পরিকল্পনাটি গৃহীত হয়, কিন্তু বিপদ কাটতে না কাটতেই জাহাজের অক্সিজেন লেভেল দ্রুত কমতে শুরু করে। লাইফ সাপোর্ট অফিসার জ্যাসপারকে খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। অক্সিজেনের অভাবে সবার অবস্থা শোচনীয় হতে থাকে। এদিকে বিলোর নামের এক ক্রু মেম্বার হেলমেট ছাড়াই মেডিকেল রুমে আটকে পড়েছিলেন, কিন্তু ভাগ্যক্রমে তিনি একটি অক্সিজেন সিলিন্ডার পেয়ে যান এবং প্রাণ বাঁচাতে সেখান থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকেন। অবশেষে সিকিউরিটি হেড ফিলিক্স জ্যাসপারকে খুঁজে পান এবং তাকে ডেকে আনা হয়, কিন্তু জ্যাসপার যা প্রকাশ করে তা শুনে সবাই স্তম্ভিত হয়ে যায়। সে স্বীকার করে যে সে আসলে আসল জ্যাসপার নয়। সে কিছু কর্মকর্তাকে ঘুষ দিয়ে জাল পরিচয়ে এই মিশনে ঢুকে পড়েছে। তার ধারণা ছিল বিজ্ঞানীরা ভুল বলছে, পৃথিবী ৭০ বছর টিকবে না, তার আগেই ধ্বংস হবে, তাই যে কোনো মূল্যে সে এই মিশনে সামিল হতে চেয়েছিল। এই জালিয়াতির কথা শুনে শ্যারেন ক্ষিপ্ত হয়ে তাকে গ্রেফতারের নির্দেশ দেয়। পরিস্থিতি সামাল দিতে সে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের তলব করে। অন্যদিকে বিলোর সাহসিকতার সাথে একটি দরজা খুলে অনেক মুমূর্ষু মানুষের জীবন বাঁচান। এলিসিয়া নামের এক তরুণী মূল সমস্যাটি খুঁজে বের করার চেষ্টা করতে থাকে এবং স্পেন্সারকে মহাকাশযানের বাইরে গিয়ে লিক মেরামতের দায়িত্ব দেওয়া হয়। স্পেন্সার সফলভাবে লিক বন্ধ করলে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক হয়। এলিসিয়ার এই অসাধারণ কাজের জন্য তাকে লাইফ সাপোর্টের চিফ হিসেবে পদোন্নতি দেওয়া হয়। তবে এই অক্সিজেনের অভাবে 6 জন ক্রু মেম্বার প্রাণ হারান। কিছুক্ষণ পর স্যানন বন্দি জ্যাসপারের কাছে যায় এবং তাকে বলে যে এই জালিয়াতির জন্য তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। তখন জ্যাসপার রহস্যজনকভাবে বলে, শুধু আমি নই, এই জাহাজে আমার মতো আরও অনেকেই ভুয়া পরিচয় ঢুকে পড়েছে। এই কথা শুনে স্যানন গভীর দুশ্চিন্তায় পড়ে যায়। পরে জ্যাসপারকে বিচার করার জন্য একটি মিটিং ডাকা হয়, কিন্তু তারা যখন জ্যাসপারের ছেলে পৌঁছায়, দেখে যে কেউ তার গলা কেটে তাকে আগেই হত্যা করে ফেলেছে। খুনি কে তা জানার আগেই আরেকটি বিপদ ঘটে। স্পেন্সার এবং তার এক সঙ্গী যখন জাহাজের বাইরে মেরামতের কাজ করছিল, তখন এক ঝাঁক মহাকাশ বর্জ্য বা ডেব্রিস তাদের উপর আঘাত হানে। স্পেন্সার সামান্য আহত হয়ে বেঁচে ফিরলেও তার সঙ্গী সেই আঘাতেই প্রাণ হারান।
স্পেন্সার যখন ফিরে আসে সে পুরো জাহাজে এক রহস্যময় পরিবেশ লক্ষ্য করে। 1 বছরের আগেই সবার ঘুম ভেঙে যাওয়া, কমান্ডিং অফিসারের রহস্যজনক অন্তর্ধান এবং এখন জ্যাসপারের খুন, সব মিলিয়ে জাহাজটি যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। স্পেন্সার ডিপার্টমেন্ট হেড জেমসের সাথে স্যানানের বিষয়ে কথা বলে। সে সন্দেহ প্রকাশ করে যে স্যানান কখনোই তাদের সাথে ট্রেনিং করেনি। সে সরাসরি মহাকাশযান লঞ্চের দিন হাজির হয়েছিল এবং এখন কমান্ডিং অফিসার না থাকায় সে একাই সব ক্ষমতা দখল করে নিজেকে ক্যাপ্টেন ঘোষণা করেছে। অন্যদিকে সিকিউরিটি হেড ফেলিক্স জ্যাসপার হত্যার তদন্ত করতে গিয়ে দেখেন যে জ্যাসপারের ঘরে কে ঢুকেছিল বা বেরিয়েছিল তার সব ডিজিটাল রেকর্ড রহস্যজনকভাবে মুছে ফেলা হয়েছে। বিপদ এখানেই শেষ নয়। হঠাৎ করে অ্যাগনেসের ফার্মে পানির পাইপ ফেটে যায়, যার ফলে পুরো জাহাজে মাত্র 3 দিনের পানি অবশিষ্ট থাকে। পানি পরিষ্কার করার সময় অ্যাগনেস পাইপের ভেতর একটি ধারালো ব্লেড খুঁজে পায়। অ্যাগনেস আর অ্যালিসিয়ার ধারণা হয় যে খুনি হয়তো জ্যাসপারকে জবাই করার পর ওই ব্লেডটি পাইপের ভেতর ফেলে দিয়েছিল, যার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। অ্যাগনেস প্রমাণটি নিয়ে ফেলিক্সের কাছে ছোটে। এদিকে ইভা এবং তার দল আপ্রাণ চেষ্টা করছিল যতটুকু সম্ভব পানি সাশ্রয় করতে। ইভা একটি জরুরি মিটিং ডেকে সবাইকে সতর্ক করে দেয় যে যদি সবাই সামান্য পরিমাণ পানীয় পান করে তবুও 10 দিনের বেশি টিকে থাকা অসম্ভব। ঠিক এই চরম সংকটের সময় তারা মহাকাশে একটি ধূমকেতু খুঁজে পায়, যার ভেতরে প্রচুর বরফ বা পানি ছিল। এটি ছিল তাদের জন্য একমাত্র আশার আলো। জেমসকে দায়িত্ব দেওয়া হয় ওই ধূমকেতুতে ল্যান্ড করে পানি সংগ্রহ করার। পুরো মিশনটি ভাইস নিখুঁতভাবে মনিটর করেন এবং শেষ পর্যন্ত তারা পানি সংগ্রহে সফল হন। পুরো জাহাজের স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে এবং জেমস সবার প্রশংসা পায়। সেই রাতেই স্পেন্সার একটি অপরিচিত মেসেজ পায়, যেখানে জ্যাসপারের ব্যক্তিগত জিনিসের হদিশ ছিল। সেখানে স্পেন্সার একটি মেমোরি ড্রাইভ খুঁজে পায়, যাতে একটি ভিডিও ছিল। ভিডিওতে দেখা যায় সারনান একজন বাইকারকে অত্যন্ত নিষ্ঠুরভাবে মারধর করছে এবং শেষে তার গলা কেটে ফেলছে। স্পেন্সার এই ভয়াবহ ভিডিওটি দেখে অবাক হয়ে যায় এবং সাথে সাথে ফেলিক্সকে জানায়। জ্যাসপার হত্যার প্রধান সন্দেহভাজন হিসেবে সারনানকে গ্রেফতার করা হয়। জেরা করার সময় সারনান দাবি করে ভিডিওর মেয়েটি সে নয়, এটি কোনো প্রযুক্তির মাধ্যমে কারচুপি করা হয়েছে। কিন্তু ফেলিক্স তখন কোনো কথা শোনার অবস্থায় ছিল না, কারণ তার চোখের সামনে অদ্ভুত সব বিভ্রম তৈরি হচ্ছে। শুধু ফেলিক্সই নয়, জাহাজের প্রতিটি ক্রু মেম্বারই এমন আজগুবি সব দৃশ্য দেখতে শুরু করে। কিছুক্ষণ পর ফেলিক্স ধাতস্থ হয়ে আবারও জেরা শুরু করলে সারনান এক চাঞ্চল্যকর সত্য প্রকাশ করে। সারনান এবং তার যমজ বোন ডেনিস আসলে একটি ল্যাবে কৃত্রিমভাবে তৈরি ক্লোন। তাদের বিশেষভাবে মহাকাশে বসবাসের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু তার বোন ডেনিস ছিল অত্যন্ত রাগী এবং খুনি প্রকৃতির। ভিডিওতে যে খুনটি দেখা যাচ্ছে সেটি আসলে ডেনিসই করেছিল। সারনানকে কেন আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয়নি তার কারণও ছিল এটি। সারনানের কথা শুনে ফেলিক্সের বিশ্বাস জন্মে এবং সে তাকে মুক্ত করে দেয়। পরবর্তীতে এই অদ্ভুত বিভ্রম নিয়ে একটি মিটিং হয়। স্পেন্সার সেখানে সারনানকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ফেলিক্স যখন সারনানকে ছেড়ে দেওয়ার কারণ বলতে অস্বীকার করে তখন তার রাগ আরও বেড়ে যায়। মিটিং চলাকালীন অ্যাগনেস ডক্টর সঞ্জীবনীকে জানায় যে হয়তো ধূমকেতু থেকে সংগ্রহিত পানির মধ্যেই কোনো সমস্যা আছে। কথাটি বলেই অগ্নেস জ্ঞান হারিয়ে ফেলে। ডক্টর সঞ্জীবনী দ্রুত রক্তের নমুনা পরীক্ষা করে দেখেন যে ধূমকেতুর পানিতে এমন এক রাসায়নিক উপাদান রয়েছে যা এলএসডি ড্রাগের মতো কাজ করে এবং মানুষের মস্তিষ্কে বিভ্রম সৃষ্টি করে। খবর পেয়ে সারনান ডক্টরের কাছে আসে এবং জানায় যে সে আসলে একটি জেনেটিক্যালি মডিফাইড ক্লোন। ডক্টর সঞ্জীবনী আগে থেকেই এটি জানতেন। সারনান লক্ষ্য করে যে ওই দূষিত পানি পান করা সত্ত্বেও তার কোনো সমস্যা হচ্ছে না। সে প্রস্তাব দেয় যে তার রক্ত ব্যবহার করে এর প্রতিষেধক বা অ্যান্টিডোট তৈরি করা সম্ভব। ডক্টর সঞ্জীবনী পরীক্ষা শুরু করেন এবং নিশ্চিত হন যে সারনানের রক্ত দিয়েই নিরাময় সম্ভব। কিন্তু কাজ শেষ করার আগেই ডক্টর অসুস্থ হয়ে পড়ে যান। তখন এই দায়িত্বটি অ্যালিসিয়ার ওপর অর্পণ করা হয়। অ্যালিসিয়া অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে অ্যান্টিডোট তৈরি করে তা সরাসরি জাহাজের মূল পানি সরবরাহ লাইনে মিশিয়ে দেয়, যাতে খুব দ্রুত প্রতিটি ক্রু মেম্বার সুস্থ হয়ে উঠতে পারে। অ্যান্টিডোটের প্রভাবে জাহাজের সবাই একে একে সুস্থ হতে শুরু করে। এদিকে সুযোগ বুঝে স্পেন্সার সিস্টেমের ডেটাবেস চেক করতে গিয়ে সারনানের ক্লোন হওয়ার সত্যটি জেনে ফেলে। সে সবার সামনে সারনানকে আক্রমণ করে বলে যে সারনান একজন ক্লোন এবং সে নিজের আসল পরিচয় লুকিয়ে এই জাহাজের ক্যাপ্টেনের পদ দখল করেছে। স্পেন্সারের মতে শত শত মানুষের জীবন একজন ক্লোনের হাতে ছেড়ে দেওয়া হবে চরম বোকামি। শ্যারন তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু স্পেন্সার বিষয়টি কাউন্সিলের কাছে নিয়ে যায়। শ্যারনকে অযোগ্য প্রমাণ করতে সে তার বোন ডেনিসের সেই খুনের ভিডিওটি ব্যবহার করে।
কিন্তু আশ্চর্যের বিষয় হল কাউন্সিলের বাকি সদস্যরা স্পেন্সারের কথায় কান না দিয়ে শ্যারনকেই সমর্থন করেন, কারণ শ্যারন বারবার বিপদের মুখে নিজের যোগ্যতা ও সাহসিকতা প্রমাণ করেছে। ফলে শ্যারনকেই অফিসিয়াল ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয় এবং দায়িত্ব পেয়েই সে কাজে লেগে পড়ে। অন্যদিকে ইঞ্জিন রুমে ইভা এবং তার সহকর্মী গ্রেগর জাহাজের গতি বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল। তারা একটি অতি শক্তিশালী জ্বালানি ব্যবহার করার পরিকল্পনা করে। গ্রেগর বারবার ইভাকে সতর্ক করছিল যে এই জ্বালানি ইঞ্জিনকে অতিরিক্ত গরম বা ওভারহিট করে দিতে পারে, কিন্তু ইভা ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে গ্রেগরকে ইঞ্জিনের দিকে নজর রাখতে বলে জরুরি প্রয়োজনে লিভার টানার নির্দেশ দিয়ে বাইরে চলে যায়। ইভা বের হওয়ার কিছুক্ষণ পরই ইঞ্জিনে ভয়াবহ সমস্যা দেখা দেয় এবং পুরো এলাকায় ক্ষতিকর তেলস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ে। গ্রেগর সেই লিভার টানার আগেই বিকিরণের কবলে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। অল্প সময়ের মধ্যে জেমস লক্ষ্য করে যে জাহাজের গতি কমে যাচ্ছে। সে শ্যারনকে জানালে তাদের সন্দেহ হয় ফুয়েল ট্যাঙ্কের দিকে। তারা গ্রেগরের সাথে যোগাযোগের চেষ্টা করে, ব্যর্থ হয়। ইভা দ্রুত ইঞ্জিন রুমে ছুটে যায়, কিন্তু বিকিরণের কারণে সেখানকার দরজাগুলো অটোমেটিক লক হয়ে গিয়েছিল। ইভা আতঙ্কিত হয়ে শ্যারনকে সব জানালে পুরো ক্রু মেম্বাররা এই তেজস্ক্রিয়তা কমানোর উপায় খুঁজতে থাকে। তদন্তের মাঝপথে ফেলিক্স জানতে পারে যে অ্যালিসিয়া ট্যাবলেট ব্যবহার করে স্পেন্সারকে একটি গোপন মেসেজ পাঠানো হয়েছিল, যেখানে জ্যাসপারের মেমোরি কার্ডের হদিস ছিল। খোঁজ নিয়ে জানা যায় সেই ট্যাবলেটটি কিছুক্ষণের জন্য বিলরের কাছে ছিল। ধরা পড়ার ভয়ে বিলর পালানোর চেষ্টা করলেও ফেলিক্স তাকে ধরে ফেলে। জেরা করার সময় বিলর স্বীকার করে যে সেই জ্যাসপারকে খুন করেছে, কারণ বিলর নিজেও ঘুষ দিয়ে এই জাহাজে এসেছিল এবং সে ভয় পাচ্ছিল যে জ্যাসপার হয়তো তার সত্যটি সবার সামনে ফাঁস করে দেবে। এদিকে ইভার টিম এক চরম সংকটে পড়ে। অটোলকের কারণে টিমের কিছু সদস্য রেডিয়েশন জোনের ভেতরেই আটকা পড়ে। তাদের বাঁচানোর একমাত্র উপায় হলো কাউকে ভেতরে গিয়ে লিভার টেনে ইঞ্জিন বন্ধ করতে হবে, কিন্তু রেডিয়েশন এতই বেশি ছিল যে ভেতরে যে যাবে তার মৃত্যু নিশ্চিত। ক্যাপ্টেন শ্যারন নিজেই এই আত্মঘাতী মিশনে যেতে চায়, কিন্তু বাকিরা তাদের ক্যাপ্টেনকে হারাতে রাজি ছিল না। সব শুনে স্পেন্সার বন্দি বিলরের কাছে যায়। সে তাকে বোঝায় যে এই সমস্যার সমাধান না হলে কেউ বাঁচবে না এবং মানব সভ্যতা চিরতরে ধ্বংস হয়ে যাবে। বিলর উপলব্ধি করে যে সে সারা জীবন শুধু নিজের জন্য বেঁচেছে এবং অনেক পাপ করেছে। নিজের ভুল সংশোধনের জন্য সে স্বেচ্ছায় মৃত্যুর মুখে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে একটি প্রোটেক্টিভ স্যুট পরে ভেতরে ঢোকে। ভেতরে লাশের পাহাড় ডিঙিয়ে সে মেইন ইঞ্জিন রুমের কাছে পৌঁছায়। দরজা লক হয়ে থাকলেও বিলর তার সবটুকু শক্তি আর মেধা দিয়ে দরজা খুলে ফেলে এবং শেষ মুহূর্তে লিভারটি টেনে দেয়। তেজস্ক্রিয়তা বন্ধ হয় এবং জাহাজের সবাই বেঁচে যায়, কিন্তু অসীম সাহসিকতা দেখালো বিলর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার এই আত্মত্যাগ সবার মন জয় করে নেয় এবং এভাবেই সে নিজের পাপের প্রায়শ্চিত্ত করে মানবজাতিকে বেঁচে থাকার একটি নতুন সুযোগ করে দেয়। আর এই মধ্য দিয়ে মুভিটির এন্ড ঘটে। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।